সেলিব্রেশন। আমার ভালো লাগে না, আমি একটা পূজা খাই তোমার মতন, আমি ছোট লোক কিছু নেই ভাই। আমি চলে আসলাম নতুন প্র্যাঙ্ক দিয়ে। প্র্যাঙ্কটা কি এখন বলবো না, তোমরা খালি ক্লুটা জেনে নাও। তোমার দিদি ভাইয়ের ফেসবুক পেজে রিসেন্টলি 100K কমপ্লিট হয়েছে। 100K হওয়ার জন্য ওর সাথে একটা সেলিব্রেশন করবো, আর সেলিব্রেশনটা একটু গ্র্যান্ড হবে, মানে একটু আলাদাই হবে। আর সেলিব্রেশনটা কিরকম হবে, কিরকম হাটকে হবে, কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো সাথে থাকো। প্র্যাঙ্কটা করবো, সেটার জন্য ফার্স্ট আমাকে একটা কেকের দোকান থেকে কেক নিতে হবে। দাদার সাথে আমার কথা হয়ে গেছে। আমাদের দিদি ভাই যেহেতু সেলিব্রেশনটা হবে, তো সেলিব্রেশনটা একটু গ্র্যান্ডই হবে, আর একটু ইউনিক তো করতেই হবে, যেহেতু আমি করছি। হ্যাঁ, তোমাদের অরিজিৎ দাই করছে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। প্র্যাঙ্কটা করতে আমি নিজেই হাসতেছি। বানায় নিয়ে যাবো, যে কি হবে আদৌ জানি না, বাট হবে। পুরো একটা উড়ায় ফান হবে, মানে আমি নিজে পুরো মজা পেয়েছি আজকে। বানানোটা ভালো করে বানাও। বাহ, কি সুন্দর কেক বানিয়েছে। ও ফাইন। প্যাকও করে নিচ্ছি, মধুকে আবার মুরগি বানাবো। আহ লাভলি। আমার কেক নেওয়া কমপ্লিট, এখন আমি বাড়িতে যাচ্ছি। মধু বাড়িতে বসে আছে, গিয়ে সেলিব্রেট করবো। A few moments later. কি করতেছো? এই যেগুলো গোছাচ্ছি। এই দেখো তোমার জন্য কি আনছি। ব্লগ করছো কেন? তোমার এত বড় একটা অ্যাচিভমেন্ট সেলিব্রেট করবো না? কি আনে এরকম ব্যাগে করে? কি আনছো? কেক? হ্যাঁ। কেক হঠাৎ? ফেসবুক পেজে যে 100K হলো, সেলিব্রেট করবে না? হ্যাঁ 100K সেলিব্রেশন করে কেক নিয়ে আসছো? হ্যাঁ, খুব সুন্দর করে বানিয়েছি এটা। কিন্তু এবে খোলা যাবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবে খোলা যাবে না, আমি বলছি। তুমি আগে রেডি হয়ে নাও। আমি ব্লগ করছি তো, সুন্দর একটা সেলিব্রেশন একটা ব্লগ করব। তুমি একটু রেডি হয়ে নাও। তো তুমি এইভাবে শুরুটা করলে কেন? তুমি একটু সুন্দর করে শুরুটা করতে পারতা না? তুমি বন্ধ করো, আমি বলছি তোমাকে কিভাবে শুরু করবা। আমি তোমার বলতে হবে না কিভাবে আমি শুরু করব, আমি জানি। তুমি ক্যামেরাটা বন্ধ করো, আমি তোমাকে বলছি। তোমার বলতে হবে না। তুমি এখানে কি করতেছিলা? ঘরটা লন্ডভন্ড কেন? আমি এই যেগুলো গুছাচ্ছি, গুছে ঢুকাবো ভিতরে। আচ্ছা, এগুলো পরে করো, তুমি এগুলো সাইডে সরিয়ে দাও। আমি বলছি তুমি অন্যভাবে স্টার্টিং করে দুজন মিলে একসাথে বলি। হ্যাঁ, সে দুজন রেডি হয়ে নাও। আর তাহলে তুমি একটু বেলুন টেলুন আনতে পারতা। বেলুনটা একদম মনে নাই গো। ঠিক আছে, এই যে এইটা হাতের সামনে, এইটা হাতের সামনে যখন আছে বন্ধ করছে। আমি চকলেটটা কারণে কেক আমি এত ভালোবাসি, চকলেটটা আনতে পারতাম। আমি গেছিলাম, ঠিক আছে, ওখানে বলছে চকলেটে পোকা ধরছে, এই জন্য চকলেট কেকটা নিও না, চকলেটে পোকা ধরছে, গরম পড়ছে না, চকলেট পোকা ধরছে বলছে, এই জন্য স্ট্রবেরি খাইতে বললো। আমি বললাম দাও স্ট্রবেরি, আই লাভ স্ট্রবেরি। চকলেট কেক হইলে আমি একটা পূজা খেতাম, আর স্ট্রবেরির জন্য আমি ঠিক আছে, ওইটা মনে করো না চকলেটই খাচ্ছ, সব তো নিজের নিজের ভাবনা। কেক ভালোবাসি, ঠিক আছে, সেলিব্রেট করাটাই তো মেন। সেলিব্রেট করা মেন না, সেলিব্রেট করতে হলে আমি সারা সারা করতে পারবো, খাবো, এটাই আমার আনন্দ। ঠিক আছে, সব হবে, কিন্তু এই আস্তে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি রাখছি, প্লিজ রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। A few moments later. রেডি তুমি? হ্যাঁ, বাহ দারুন। ফটো দিয়ে দিবা, আমি কেকটা এইভাবে নেব, হ্যাঁ হ্যাঁ এইভাবে কাট করছি। ঠিক আছে, ওখানে লিখছো 100K, ওটা তো ভুলে গেছি গো। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন লিখে দেবো 100 মধুর 100K সাবলিক সেলিব্রেশন। 100K টা লিখতে লাগতো। আচ্ছা ঠিক আছে, না অসুবিধা কি, নিজেদের মধ্যেই তো। ভিউয়ার্সরা দেখলে ভিউয়ার্সরা বুঝবে তো। 100K লেখা না থাকে তাহলে জিনিসটা কিভাবে আমি এক্সপ্রেস করব যে 100K এর জন্য আমি কলম দিয়ে লিখে দিব, আমি কলম দিয়ে। তোমার না সব সময় আর কি না, আমার ভালো লাগে না গো লেখালেখি তো আমি ছোটবেলা কলম দিয়ে এখানে করতাম। ধরতাম, আমার কিছু তোমাকে আমি জিজ্ঞেস করি তো কেকটা আনবা, যে আজকে আনবো, তুমি আজকে ভিডিওটা বানাবা। আমি সারপ্রাইজ দিচ্ছি তোমার সাথে, তোমাকে এটা সারপ্রাইজ দিলাম। আমি তোমাকে দিছি 100K কইরে। ও নো, হ্যাঁ সে তো বুঝছি, তুমি সারপ্রাইজ দিছো আমাকে, আমি সারপ্রাইজ হইছি, আজকে তুমিও সারপ্রাইজ হবা। ধরে এখানে 100K লেখা থাকতো, এরকম আমার ইচ্ছা ছিল। মানে আমি একটা সারপ্রাইজ দিলাম, সেটা তো আমার পিছনে লেগে আছে। না তুমি চুপচাপ বসো, এখানে বসো, আমি ক্যামেরা সেট করেছি। শোনো, আমি এটা হচ্ছে আমার কেকের মধ্যে আমার চকলেট কেকটার ইচ্ছা ছিল, সেটা বলে পোকা ধরে গেছে নাকি চকলেটে, ঠিক আছে আমি মানিয়ে নিলাম। তাই তুমি 100K টা লেখো, এই এত বড় ভুলটা হচ্ছে, মানে সে কেক যখন আনে হ্যাপি বার্থডে লেখা থাকে, তো সেটাও তো অ্যাটলিস্ট লেখা থাকে, কিছু তো একটা লিখে আনে, তোমার 100K লেখাটা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বসো বসো, তুমি বসো, আমি ক্যামেরা সেট করি, ক্যামেরা সেট করি। হ্যাঁ ঠিকঠাক, তোমাকে সেই লাগছে, ও সেই, ঠিক আছে বসো তুমি বসো, আমি ক্যামেরা সেট করছি, বসো। না জিনিসটাকে ব্লগের মধ্যে নিতে হবে তো। অন করছো? হ্যাঁ ব্লগ অন করছি, তুমি করো। সো গাইস, আজকে মধুর 100K সেলিব্রেট করব। ভালো করে বসো, কেকে সামনে এসো, একটু সামনে আসো। সামনে একটু, আরে তুমি মধ্যমণি, তুমি সামনে থাকো। তুমি একটু এদিকে আসো না। না আমি আসবো না, আমি একটু ঠিক আছি, তুমি একটু অন্য ফোনটা দিয়ে নাও, না একটু অন্য ফোনটা দিয়ে নাও। না না, আমি পূজা বাড়িতে একটু ভালো লাগতে হবে না, ব্যাস ভালোই লাগছে। ঠিক আছে, এইভাবে কি 100K সেলিব্রেট করে ভাই? আরে তুমি বউ মানুষ না, তোমাকে তো অন্যদের সেলিব্রেট করতে হবে। তোমার যদি আজকে বিয়ে না হতো তাহলে তুমি একটা অন্যভাবে সেলিব্রেট করতে পারো। যাই হোক, আচ্ছা দাঁড়াও, স্টার্ট করবো ব্লগটা। সো আচ্ছা এটা কি রাখো? তুমি কিছু একটা মানে বলো, যে তুমি একটা কিছু স্পেশাল একটা বক্তৃতা দাও,
যে তোমার আজকে 100 কে সেলিব্রেট করতে কেমন লাগছে? এই যে চ্যানেলটার পিছনে তুমি কতটা কষ্ট করছো, কতটা খাটনি করছো সেই জিনিসটা বলো একটু ভিউয়ারদের তো বলো। সো এটাই বলবো যে ফাইনালি আমার 100k কমপ্লিট হয়েছে, তার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। আর থ্যাংক ইউ সবাইকে। এই যে আমি যখনই করব তখনই তুমি কথা বলো, ঠিক আছে, আমার মাঝখানে কথা বলা সব আটকায় দেয়, লাইভ আসলেও তাই করতে থাকো। হ্যাঁ আমাকে কিচ্ছু বলা যাবে না, আমি চুপচাপ বসে আছি। বলো বলো। ফাইনালি আমার 100k কমপ্লিট হয়ে গেছে ফেসবুকে মাধুসালা হ্যাপিনেস, তোমরা সেটা সবাই জানো, আর তার জন্য আমি তো ভীষণ ভীষণ খুশি। আর থ্যাঙ্কস টু এভরিওয়ান, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। আর থ্যাঙ্কস টু আমার মিস্টার, সেও আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। আর থ্যাঙ্কস টু ভগবান, আমার কৃষ্ণ, যাকে আমি এতটা বিশ্বাস করি। আমি মনে করি যে তার ব্লেসিংস না থাকলে হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আর আমার মা বাবা, আমার শাশুড়ি মা, আমার ফ্যামিলি সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এতটা সাপোর্ট করছে। থ্যাংক ইউ এই কেক আলাকেও, মানে এটা আমি দিচ্ছি। থ্যাংক ইউ। কেন এত সুন্দর একটা কেক বানাচ্ছেন আমার জন্য? তো যাই হোক, এবারে হচ্ছে আমরা এবার কেকটা কাট করব। আর সবার প্রথমে যেটা তোমাদেরকে বলা, যে এই যে আমার জার্নিটা সেটা খুব তাড়াতাড়ি সাকসেস হয়েছে। 100k এত তাড়াতাড়ি হয় না সচরাচর সবার। ফেসবুকে আমার খুব তাড়াতাড়ি 100k হয়ে গেছে। হ্যাঁ আমি অনেকটাই হার্ডওয়ার্ক করছি, তবে এত তাড়াতাড়িও সবার হয় না যত তাড়াতাড়ি আমার হয়ে গেছে। হার্ডওয়ার্ক তো আমিও করছিলাম তোমার পিছনে। হ্যাঁ 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 অবশ্যই, আমি তো বললামই তোমার ক্রেডিট আছে অনেক ভাই। আচ্ছা চলো এখন আমরা কেকটা কাট করি, সেলিব্রেট করি। তালি তালি, ওকে একটু তালি দাও ভাই। হ্যাঁ ঠিক আছে, তালি তো হবেই। হ্যাঁ বাবু, কেকটা তো সেই বাবু। ইসেটা চাকুটা কোথায়? চাকুটা এই যে এটার মধ্যে আছে, দেখছিলে তুমি? হ্যাঁ এই কেকটা ক্রিম দিয়ে এখানে এখানে বনে এখানে বসিয়ে দাও। আচ্ছা এই যে কত বড় কেকটা, দেখো সাবধান, বড় কিন্তু অনেক পড়ে যাবে। সেই সুন্দর হয়েছে বাবু, থ্যাংক ইউ সো মাচ। আনএক্সপেক্টেড, মানে আজকে ঘটনাটা কি হয়েছে বলো তো? যদিও তোমরা শুরুতে দেখবে হয়তো ভিডিওর মধ্যে, ও কিন্তু এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে, মানে হুট করে এটা আমি জানতাম না যে ওইভাবে কেক নিয়ে চলে আসবে। আর এটা তোমাকে মেরে সুন্দর ছবি তুলে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ইসরা বলো, সুন্দর ছবি তুলেছি আমি না। ও ছবিটা আমরা পরে, ও না তুলে দাও দাও দাও। হ্যাঁ তুলেছি। দিয়ে দাও, কাটিয়ে দাও। বাহ, মধুর সেলিব্রেশন বলে কথা, ফটো না তুললে হবে? আচ্ছা তুমি রিলস বানাবা কোন? রিলস বানাবা তো ঠিক আছে। আমার খালি ফটোটা তুলে দিও। এটা মধ্যে রাখো, এটা মধ্যে রাখো, বিছানার মধ্যে আছে। এটার মধ্যে দিলে হবে না, কেকটা কংগ্রাচুলেশন ফর 100k। কংগ্রাচুলেশন মধু ফর 100k। এইভাবে তুমি এগিয়ে যাও, 200k 300k এভাবে পর পর চলে একদম 1M, ঠিক আছে? অল দা বেস্ট। 1M এর দূর এখন অনেক দূর ভাই। ইয়েস, তো তোমরা সবাই ওর চ্যানেলে যেভাবে ভালোবাসা দিচ্ছিলা এইভাবে ভালোবাসা দিতে থাকো, সাথে আমার চ্যানেলটাও দেখতে থাকো। আর বাকি ফেসবুকে মাধুসালা হ্যাপিনেস 100k ক্রস করে গেছে। হিপ হিপ হুররে। তো চলো তাহলে আমরা কেকটা কাট করব। বল মুখে বলতে থাকো কিছু। এই রাম, আরেকটা কথা, তুমি যে হুট করে আনছো কাউকে ইনভাইটও করি নাই, দেখছো? এগুলা তোমার ভুল। আরে আমি সবসময় যে সবাইকে নিয়ে সেলিব্রেট করতে সেলিব্রেট করা যায়, শোনো এইটা ব্যাপারটা কি, চ্যানেলটা কার? হ্যাঁ আমাদের। তোমার আর আমার, তো তোমার আর আমার মধ্যে ব্যাপারটা থাকা উচিত না? আমি ভিডিও বানাবো, ভিউয়ারদেরকে দেখাবো, এটাই তো হওয়া উচিত। কাকে কাকে বলবো না, এটা থোড়ি জন্মদিন তো না। সবাই থাকে, আর এটা একটা স্পেশাল সেলিব্রেশন, বুঝছো? এইটার কোনো মানে তুলনা হয় না। সবাইকে বললে ঠিক আছে, অসুবিধা নেই। থাকতো ভালো লাগতো, তাই না? কেকটা তো স্মেল যা বাড়াইছে মানে স্ট্রবেরি চকলেট হলে আমি বেশি খুশি হতাম। যাই হোক আমি তাও খাবো, কেক স্ট্রবেরি উইথ ভ্যানিলা ফ্লেভার। চলো রিভিউ করো, বলো কিছু বলো, কিছু একটা করো। কংগ্রাচুলেশন না আমি হাত দিব না, না আমি কেন হাত দিব? আমার তো আমার পেজে যখন হবে তখন আমি তো করবো, তখন তুমি আমাকে সেলিব্রেট করবা, আমার জন্য তুমি কেক আনবা না? হ্যাঁ তাহলে কংগ্রাচুলেশন মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস, কংগ্রাচুলেশন, বিগ কংগ্রাচুলেশন মধুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। সে হচ্ছে না কেন? কেক কি হইছে? শক্ত? হ্যাঁ কেক কেন? শক্ত। অন্য সাইডে কাটো, এখানে মানে কিছু পড়ছে, হয়তো পাথর পড়ছে। কংগ্রাচুলেশন, ও সরি, মানে কিছু একটা হয়তো ভিগে আছে হয়তো। কংগ্রাচুলেশন, এই পাশে হচ্ছে না। কংগ্রাচুলেশন বাবু কেক হেপি হুররে জায়গা। হ্যাঁ কি হয়েছে? শক্ত। কি কেক শক্ত? কি ভালো কেক নিয়ে আসলাম আমি, কেক শক্ত মানে? কেকটা মনে খারাপ দিয়ে দিছে, দেখি।
কি ব্লগ দেখানো, ব্লগ তো আসবেই না, খারাপ দিনও তো বলতে হবে না যে কেকের দোকান থেকে খারাপ কেক দিছে, তো বলা যাবে, বলতে হবে তো ভাই, পয়সা দিয়ে কিনছি আমি বানাই, সুন্দর করে বানাইছি, এটা বললি এর কি দারুণ করে বানাইছি, কোনো খারাপ নাই না, কোনো খারাপ পচা গন্ধ তো নাই। না, না, কোনো গন্ধ নাই। দাঁড়াও তুমি কি ভাত খাও নাই দুপুরে? একটা কেক কাটতে পারতেছো না? তুমি কেকটা কাটতে দেখো তাহলে, আমার কেকটা কাটতেছ না তো। মাছ কাটতে পারো না মানি, ঠিক আছে, মাছ কাটতে পারো না, মাংস কাটতে পারো না, সবজি কাটতে পারো না, কেক একটা কাট করবো, সে কেক কাটতে পারতেছো না তুমি? কেকটা কাটতেছ না বাবু, ইয়ার কি পাচ্ছি না আমি তোমার সাথে কোনো। কেক কাটতে পারতেছে না একটা, কেকটা কোনো দিক থেকে কাটতেছে না, ইয়ার কি পাচ্ছি না আমি তোমার সাথে, তুমি নিজে দেখো। এটা কি আমি তোমার কি এভারেস্ট নিয়ে আসি? হ্যাঁ, যে কোনো দিক দিয়ে কাটতেছে না কেক? দাঁড়াও খাই। এলে বলগুলো এই রাম, কেকটা কাটতেছ না বাবু। এটা কি কেক না? এটা হাতে মেমাচ্ছ আমার সাথে? আমি খাইলাম এটা কি? এইটা তো দেখতে পাচ্ছি বল, এটা তো কেক না। কি এটা তাহলে? এটা কি? এটা দেখো তো, হাতে মেমাচ্ছ আমার সাথে তুমি না? আমার চুড়িদারটাও ছিঁড়ে গেল, আমার চুড়িদারটা ছিঁড়ে গেল। তুমি কেক কাটতে পারবে না, সেটা কি করবো আমি? কাটো 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 কাটো, ব্লগটা বড় হচ্ছে তো, মানে ফটাফট কাটতে হবে, সে এডিট করতে অসুবিধা হবে, কাটো। হাতে মেমাচ্ছ, এটা কেক না তো। আমাকে কি গোবর মনে করছো তুমি? হ্যাঁ, এটা কেক, এটা সত্য কি এটা? আরে কেক তো এটা, আমি কেক নিয়ে আসলাম, এটা কি কেকের দোকান থেকে কি আনবো? এটা কেকের দোকান না, কেকের দোকানে দেখ না। এটা কি এটা? আমি তো কেক বলছিলাম ওকে, গামলা দিছে কেন? দোকানদারকে তুমি কেক বলছো, দোকানদার গামলা দিছে, আমাকে তুমি কি বোকা মনে করো? হ্যাঁ, কি করছো তুমি এটা? কেক আনছিলাম। কি করছো বলো? তোমার ভালো লাগে কেক আনছিলাম, কেক কাটবো, কেক সেলিব্রেট করবো। তুমি জানো না আমি কেক খুব ভালোবাসি খাইতে। এই জন্য তো আনছি ভাই। সেলিব্রেটের থেকে বড় কথা আমার একটা ফিলিংস ইমোশন নিয়ে তুমি খেললা কেন? তুমি এতক্ষণ ধরে আমাকে রেডি করাইলা। কেক কাটতাম, তুমি সেলিব্রেট নিজে করতাম। বলো না, তুমি নিজে বলো, তুমি আমাকে রেডি করাইলা, আমাকে তুমি সাজাইলা, আমি চুল স্ট্রেট করলাম, আমি রেডি হইলাম দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা ধরে, আমি সব প্রিপেয়ার করে সব নিয়ে বসলাম এখানে, কি আমি কেকের পিছনে গামলা দেখার জন্য? এটা কেক, এটা তুমি কি করছো? এটাকে তুমি এটা কি বানাইছো? এটাকে এটা কি করছো? এটাকে এভাবে না মানুষের ইমোশন নিয়ে খেলতে হয় না, কারোর ইমোশন নিয়ে এভাবে খেলতে হয় না। এই বুদ্ধিগুলো তোমার মাথায় কবে আসবে? এটা তো আমাকে ঠকাইছে না, আমি তো পয়সা দিয়ে পেমেন্ট করে নিয়ে আসলাম। কোন দোকান তোমাকে ঠকাইছে গো? পয়সা দিয়ে পেমেন্ট করে নিয়ে আসছো তুমি, তোমাকে এরকম জিনিস দিচ্ছে আমি শুনি তো। কোন দোকান? নাম্বার দাও তো, ফোন করি আমি তাকে, যা বলার আমি তারপর বলবো। চলো টাকা আমরা রিটার্ন করবো, চলো দোকান যাবো এখন, চলো 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 তুমি চলো চলো আমার সাথে, চলো বেরাও, ওঠো তুমি, ওঠো চলো। দোকান বন্ধ হয়ে গেছে এখন, দোকান বন্ধ হয়ে গেছে তো কোন দোকান নাম বলো, আমি গুগলে নাম্বার পাই যাবো। আরে এটা নতুন দোকান একটা, তুমি এগুলা বুঝে পাবা না, কালকে কি কথা বলতে হবে তাহলে? আমি এখনই যাবো। আরে আমি বলছি শোনো, আমি এটা নিয়ে যাবো, এটা নিয়ে আমি এখনই যাবো। আরে এখন গেলাম না, শোনো, এখন তোরা বন্ধু বান্ধব করে বাড়িতে ঘুমাইছে তো, সারাদিন দোকানে আমি থাকা, এখনই যাবো। তোমার জিদ ধরে হবে নাকি? তোমার মাথা গরম হয়েছে, ওরা এটা কি তুমি বলো? এই পাশে একটা গামলার মধ্যে তুমি এই পাশে কেক নিয়ে আসছো, তুমি যা ইচ্ছা তাই করতেছো তুমি। হ্যাঁ, গামলাটা ভালো আছে বনি, গামলাটা আমাদের বাড়িতে কাজে লাগবে। আরে কেক তো খাই ফেলা দিবা। কেকটা কোথায়? এটা তো ক্রিম, এটা তো ক্রিম আছে খালি। কেক হয়তো দিছিল, পিঁপড়া খাই নিছে। গামলাটা তো কাজে লাগবে না, আরে গামলাটা তো কাজে লাগবে, ভালো গামলা তো, দেখো। আমি না তোমার সাথে আর বাইরে উঠি না গো, সত্যি বলতেছি। দেখি। আমি তোমার খাও, এটা খাও। আমি পয়সা দিছি, গামলা দিছে আমাকে। কত টাকা নিছে কেকটার দাম? 650 টাকা। আমাকে বোকা বানাচ্ছো? হ্যাঁ, 650 টাকা দিয়ে কেক দিছে, পিছনে আবার গামলা দিচ্ছে না। এই গামলাটার দামই তো মনে হয় 300-400 টাকা। ওইটাই তো লাভ হইলো। আমি তাই বিশ্বাস আরে করব। এটাই তো লাভ হইলো, গামলাটা তো পাইলা না তুমি, গামলাটা তো পাইলা, কাজে তো দিবে। আরে ওই ভিডিওটা আবার করবো না কালকে। ক্যামেরাটা এই সে ব্লগটা অন ছিল, তখন বন্ধ করো তো, বন্ধ করে দিয়ে আসো। ওটা ব্লগ হচ্ছে না, ওটা প্র্যাঙ্ক হচ্ছে।
ওটা ব্লগ হচ্ছে না, ওটা প্র্যাঙ্ক হচ্ছে। মিউজিক এর প্র্যাঙ্কের শিকার হলে তুমি এই আইডিয়াটা ইটস আ প্র্যাঙ্ক 100k সেলিব্রেশন প্র্যাঙ্ক তুমি কেকটা কিন্তু খেয়েই খেতে তুমি খেয়ে দেখো খুশুয়া খুশুয়া তুমি রাগ করতেছো কেন তুমি আমার সাথে এরকম ছ্যাবলামি মারলা কিসের জন্য? স্যাবলামি মারার কিছু নেই ভাই আমি ছ্যাবলামি মারলা কিসের জন্য না আমাকে বলো? স্যাবলামি কেন মারতে হবে 100k সেলিব্রেট করলাম তুমি তোমার 100 কে সেলিব্রেট করলে তুমি আমার 200k সেলিব্রেশনের সমান হলো এটা এইভাবে ঠকাইলা। এই 100k যে সেলিব্রেট করলেন না এটা 200k সেলিব্রেটের মতো হলো আমাকে তুমি একটা কথা বলো, তুমি আমাকে এরকম সারা দিনে কত ঠকাও? আমাকে তুমি সারা দিনে এরকম বুঝছেন মানুষ সেলিব্রেট এর কেউ করে না গামলা নিয়ে খুব খারাপ আজকে তোমাকে এটা যদি তুমি মাথার আমার মধ্যে দিয়ে দিই ঠিক আছে দিব না প্র্যাঙ্ক করতেছিলাম দিব না এটা যদি আজকে মাথার মধ্যে দিয়ে দিই তাহলে তোমার সুন্দর আরো দেখতে হবে ফটো আমি একটা ছবি তুলে দিব এরকম মাথা দিয়ে তোমার মাথায় দেই না না। দেই না তোমার মাথায় আমি অনেকবার ভাবছি আমার- কিন্তু দেই না আমার- ভদ্রতার আমার তো খাতিরে। চুল এমনি পেরিয়ে হ্যাঁ গেছে। কারণ তোমার মতন আমি ছোট লোক না তো, আমি তোমার মতন ছোট লোক না। A few moments later. বাবু, ঠিক আছে এটা কোনো সেলিব্রেট নাও, তুমি আমাকে ঠকাইলা, তুমি আমার ফিলিংসের সাথে চিটিং করলা, তুমি আমার সাথে বেইমানি করলা, বিশ্বাসঘাতকতা করলা, তুমি আমাকে আমার সময়টা নষ্ট করলা। তুমি তো কি করতেছিলা তুমি তো ঘরই গুছাচ্ছিলা আমি ওকে গুছাই দিব আমার না ঘর গোছানোটা অনেক বেশি জরুরি আর ইম্পর্টেন্ট। তোমার থেকে তোমার এই ঘর গোছানোর থেকে 5 গুণ বেশি ইম্পর্টেন্ট আর জরুরি আমার এই কেকের সেলিব্রেশন করাটা